ঢাকাকে সেফ সিটি বানাতে বুঝতে পারছেন? ঢাকাকে সেফ সিটি বানাতে পাকিস্তানের সাহায্য চাইল আমাদের বাংলাদেশের মুসলেকা সরকারের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন প্লিজ। যা বলছিলাম, তাহলে পরিষ্কার করেই বলি, শুনেন আপনারা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন ৫০ বছরে আর আওয়ামী লীগ ফিরবে না। আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আর আওয়ামী লীগ ফিরবে না। কোন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন? যিনি ৯ টি বছর যিনি ৯ টি বছর ভারতের শিলংয়ে ছিলেন। শিলং থেকে সে যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়, তাহলে দিল্লি থেকে এসে কি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না? আপনারাই আমাকে বলেন। আপনারাই বলেন। প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আচ্ছা, এবার আসি কি বলেছেন আমাদের শিলং স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠক হয়েছে আমাদের দেশে। মানে পৃথিবীর সেরা কৌতুক। মানে পৃথিবীর সেরা কৌতুক ছাড়া আর কি। যে পাকিস্তানে প্রত্যেক জুম্মাবারে তাদের তাদের মসজিদে বোমা হামলা হয়। প্রতিদিন কোথাও না কোথাও ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়। গতকালও ৪২ জন পুলিশ আর সেনাবাহিনীর লোক মারা গেছে। এছাড়া নিয়মিত তারা মরছে এবং মারছে। যেই দেশে মসজিদ পাহারা দিতে হয় এলএমজি নিয়ে, এসএমজি নিয়ে। বহু আগে থেকেই। যেই দেশের আফগানিস্তানের সীমান্তবর্তী নিজেদের কোনো কর্তৃত্বই নেই। টিএলপি, টিটিপি এদের অত্যাচারে পাকিস্তানের সরকার অস্থির। সেই দেশের সরকারের কাছে যাদের দেশে যাদের শহরে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আল কায়েদার লাদেনকে পাওয়া যায়। যেই দেশ নিজের সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে সারা দুনিয়া তা জানে। সেই দেশের কাছে ঢাকাকে সেফটি রাখার জন্য সহায়তা চায়। কে তাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুনেন কি বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এছাড়া আরো দেখেন এখানেই ক্ষান্ত না। এছাড়া আবারও বলি শিরোনাম, পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এটা পৃথিবীর সেরা কৌতুক না? এই শতাব্দীরও সেরা কৌতুক হতে পারে। এছাড়া নিরাপত্তার সহযোগিতা। যারা নিজেরাই নিজের দেশে নিরাপদ রাখতে পারে তার কাছে নিরাপত্তার সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এবার আসি মাদক চোরাচালান প্রতিরোধ। আপনারা জানেন যে ২৫ টন পপি বীজ বাংলাদেশে চলে এসেছে। মানে ধরা পড়ছে এটা। আর তাহলে যেগুলো ধরা পড়ে নাই তাগুলো কত আসছে? যে দেশ আফিমের বীজ বিক্রি করে সেই দেশের কাছে এরা সহযোগিতা চায়। বলেন এখন কি করবেন আর? কিছু করার আছে? বলেন কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা বলেন, আপনাদের বলেন। কি বলবো আর? কি আর বলবো? আপনারাই বিচার করেন। তারপরে কি বলছে শোনেন। আমার এখানে সাউন্ড হচ্ছিল, তাই একটু বন্ধ করে দিয়েছিলাম। মাইক অফ করেছিলাম। শোনেন, মাদক চোরাচালান প্রতিরোধ হাস্যকর ব্যাপার। পাকিস্তানের আইএসআই সারা জীবন আফগানিস্তান থেকে এই আফিম এনে বিক্রি করেছে। সেই পাকিস্তানের কাছ থেকে চাচ্ছে মাদক প্রতিরোধ, নগর নিরাপত্তা। মানে পাকিস্তানের গোয়াই খালে আর বিলে, তার নগরের নিরাপত্তায় খালে বিলে ১ পয়সার ভরসা নাই। যেই দেশের সেনাবাহিনীর লোকজন হেলিকপ্টার ছাড়া চলে না, ভয়ে সেনাবাহিনীর লোক বেলুচিস্তান থেকে যারা আসে, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই বিমানে আসে, কেউ রেলে বা রোডে আসে না। কারণ জানে যে তাদের অবস্থা খারাপ, তাদের কোনো নিরাপত্তা নাই, নিজেরাও জানে। আর সেই সেই নগরের কাছে, সেই নগরের যার নিজের নগরের নিরাপত্তা নাই, তার কাছে ছিল নিরাপত্তা। হাসবো না কাঁদবো? এবার আসেন রোহিঙ্গা সংকট। এটা কোথায় করেছে জানেন? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার অনুষ্ঠিত ২ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে এসব আলোচনা হয়। কোন দেশ? বড় ভাই পাকিস্তান, ছোট ভাই পূর্ব পাকিস্তানের আলোচনা হয়েছে। মজার বিষয় হলো যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আচ্ছা, পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? আমার বোধে আসে না।
মানে একটা কমন সেন্স দরকার। পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? এটার বার্মা, চায়না, বাংলাদেশের বিষয়। কারণ চায়নার সাথে এই বার্মার যারা এদেরকে বিদায় করেছে, বার্মা চায়নার সাথে তার সম্পর্ক ভালো। তারপরে চায়নার সাথে আলাপ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। কি আলাপ কোন রোহিঙ্গা? এই রোহিঙ্গাদের যদি শেখ হাসিনা জায়গা না দিত, তখনই শেখ হাসিনা সরকারের পতন ঘটে যাইত। এই বাংলাদেশের মানুষ তখন বলছে, মুসলমান ভাই, ভাই, মুসলমান ভাই, ভাই, জায়গা দিতেই হবে। সবাই গেছে। আমরাও গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ১ম মিছিল করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে। গণজাগরণ মঞ্চ মিছিল করার পরে আমরা নাইপে মিছিল করেছিল। সবার আগে গণজাগরণ মঞ্চ মিছিল করছিল। এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই চাইছিল রোহিঙ্গারা বাংলাদেশে আসুক, কমিউনিস্ট পার্টি সহ। এখন রোহিঙ্গা আসার পরে কেমন লাগে? জমে গেছে না খেলা? এই রোহিঙ্গারা সারা পৃথিবীতে যেখানে যায় গাদ্দারি করে, যে নিজের দেশের প্রতি গাদ্দারি করছে, সে অন্য দেশের প্রতি গাদ্দারি তো করবে। এরা দেখবেন খালেদা জিয়া, জামাত, বিএনপি এদের সমালোচনা করে না। আমি ৩ দেশের রোহিঙ্গার সাথে আমার দেখা হয়েছে। এরা তো জানতো না। এরা বুঝে নাই আমি বাংলাদেশী। এরা বাংলাদেশ শেখ হাসিনাকে গালাগালি করে। আওয়ামী লীগকে আচ্ছা ওরা কেমনে জানলো? ওরা এই শিখানটা শিখাইলো কে? অথচ শেখ হাসিনা সরকার এদের জায়গা দিছে। এদের শিখাইলোটা কে? যে শেখ হাসিনাকে গালি দিতে হবে। আর এদের কথা কি বলব? আচ্ছা, আরেকটা ভারত প্রসঙ্গে আসতেছিল যে ভারতের মুসলমানরা কিভাবে ওটা আরেক পর্বে অন্য বিষয়ে আলোচনা করব। আসতেছি একটু পরে। আবার ১ ঘন্টা পরে আসতেছি লাইভে। আচ্ছা, রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকট এরা কি করতে হবে? ৭০,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবের কানমলাত কানমলার ডর ইউনূস সরকার দিয়ে দিয়েছে। সেটার প্রতিবাদ কেন করল না এই সরকার? বাংলাদেশের কোন চিঙ্কুমাম। আচ্ছা ধরেন ৭ জন ভারতীয়কে যদি নাগরিকত্ব দিত বাংলাদেশে এতক্ষণ কি হইতো? কিয়ামত হয়ে যেত। বা ৭ জন রোহিঙ্গা হিন্দুদের নাগরিকত্ব দিত বাংলাদেশে। কিয়ামত হয়ে যেত পাসপোর্ট দিলে। রোহিঙ্গা হিন্দু বাংলাদেশে ২০০ পরিবার মাত্র। তাদের খাবার পর্যন্ত দেয় না ঠিকমতো। খাবার দেয় না। কয় ভারত চলে যাও, ভারত চলে যাও। খাবার দেয় না। আর বাংলাদেশের অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ৭০,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে সৌদি আরবের কথায়। কি বুঝলেন? এদের সৌদি আরব কে নিয়ে গেল? বাংলাদেশ থেকে এরা সৌদি আরব কিভাবে গেল আমাকে বুঝায় বলেন। ৭০,০০০ রোহিঙ্গা। এরা নাকি গরিব, এদের নাকি টাকা পয়সা নাই, এরা নাকি না খায় মরে। তাহলে ৭০,০০০ এই রোহিঙ্গা কেমনে সৌদি আরব গেল? ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকা নিশ্চিত কেউ যেতে পারে নাই। বাংলাদেশেরই তো অসংখ্য মানুষের স সাধ্য নাই ৫,০০,০০০, ৬,০০,০০০, ৭,০০,০০০ টাকা দিয়ে সৌদি আরবে যাবে। এরা কেমনে গেল ভাই? এদের থেকে সুদে টাকা দেয় নাই। এরা থেকে জমি বেচে নাই। কেউ এদের জামিন হয় নাই। এরা বিয়ে-হাঙ্গাও করে নাই। গেল কেমনে? আর সৌদি আরবের কথা ৭০,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ। কেন দিল? সংসদে আলোচনা হয়েছে। বা পত্রিকায় কলামে সমালোচনা হয়েছে। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর বিরোধিতা করেছে? করে নাই। বাংলাদেশের কোনো আইনবিদ এটা নিয়ে কথা বলেছে? ও সৌদি আরবের সৌদি আরব যখন ঘাড়ে ধরবে তখন কোনো সমস্যা নাই। তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না। তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না। দুঃখিত আমার এখানে সাউন্ড হচ্ছিল তার জন্যে। আচ্ছা একজন লিখেছেন, রোহিঙ্গা ক্যাম্প কতগুলো মাদ্রাসা আছে ফরিদ ভাই জানেন? না আমি জানি না। তো অসংখ্য কোনো সমস্যা এই মাদ্রাসাই তো এদের সর্বনাশ এদের মগজ ধোলাই তো এভাবেই করছে। মাদ্রাসা মানে তো ক্যান্টনমেন্ট। আরেকজন লিখছেন, কেমন আছেন আপনি? লিখেছেন জি ভালো আছি। একজন লিখেছেন পাকিস্তানের সাহায্য প্রার্থনার আগেই তো জঙ্গি উৎপাদনের সহায়তা চলছে খোদ পাকিস্তান এম্বাসিতে নিয়োজিত আইএসআই এর আইএসআই এর কি ৪-৫ জন লোক জঙ্গি প্রশিক্ষণের মাধ্যমে। এছাড়া পাকিস্তান কিভাবে জি ঠিকই বলেছেন। সাহায্য করছে ঠিক। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান উপার্জন মাদকের উপর নির্ভরশীল। সেই পাকিস্তান বাংলাদেশের মাদক নিরাপত্তা দেওয়ার জন্য দে দে এর থেকে আসে জি আমিও তাই বলেছি। জি ঠিকই বলেছেন। একজন লিখেছেন সকল প্রকার মানবিক গুণ সম্পন্ন মানুষের শান্তি কামনা করে আমরা সৎ মানুষের জন্য ভালো থাকবেন। বাংলাদেশের হিন্দুরা রংপুর জায়গা কিনতেছে কথা কি সত্যি? কি বলেন? রংপুর জায়গা রংপুরে কেন কিনতে যাবে? হিন্দুদের কি জায়গা যাদের আছেই তো। এদেরকে আর অন্যান্য জায়গায় জায়গা নাই রংপুর কেন কিনতে যাবে? সালাম ও শুভেচ্ছা নেবেন। জি ধন্যবাদ। জিতে রাও জিন্দে বীর। জি ধন্যবাদ।
দাদা ভালো থাকবেন। কংগ্রাচুলেশন ফরিদ ভাই। সালাম নিবেন। আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যেতে পারে? জি, আমার এখানে WhatsApp নাম্বার থাকবে। যোগাযোগ করেন। সালাম জিন্দাপীর। সালাম জানাই জিন্দাপীর। জি, ধন্যবাদ। কি লিখেছেন একজন? একজন লিখেছেন সিদ্ধান্তটি আওয়ামী লীগ সরকারের আমলেই নেওয়া হয়েছিল, যার জন্য রোহিঙ্গাদের সমাধান হয়েছে। আচ্ছা তাহলে আওয়ামী লীগের সবকিছু আওয়ামী লীগের বাদ দেন। ওইটা কেন রাখলেন? ওটা তো আগে বাতিল করার কথা। এইবার আওয়ামী লীগের খুব ভালো লাগে না? আওয়ামী লীগের আমলে সমঝোতা হয়েছে, এতদিনে বাস্তবায়ন করলেন। ওটা তো আর না করবেন। আওয়ামী লীগের তো ফ্যাসিস্টের সব সিদ্ধান্ত খারাপ। ওটা আপনি কেন করেন? ওটা বাদ দেন। ওটা তো আগে বাদ দেওয়ার কথা। এখন আওয়ামী লীগ ভালো হইলে তো চলবে না ভাই। এখন আওয়ামী লীগ স্বাদ লাগে। ফরিদ ভাই সালাম নিবেন। সুস্থতা কামনা জি, ধন্যবাদ। হ্যাঁ, এবার একটু অন্য প্রসঙ্গ নিয়ে